আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আসলাম রান্নাঘরের জন্য কয়েকটা আইটেম নিয়ে রান্না করব। সবাই পাশে থাকবেন এবং অবশ্যই কেমন হয়েছে অবশ্যই জানাবেন। দিয়ে দিব তেল। আজকে রান্না করব লাউ চিংড়ি চিংড়ি মাছ দিয়ে লাউ। খেতে কিন্তু অনেক সুস্বাদু। সবাই জানাবেন কেমন হয়েছে। দিব একটু পেঁয়াজ, দিয়ে হালকা নেড়ে দেব। দিব একটু মরিচ বাটা। আমি আবার সবসময় বাটা মরিচ খাই নিজে হাতে। সামান্য একটু রসুন বাটা দেব, একটু মরিচের গুঁড়া দেব, একটু হলুদ আর দেব লবণ, দিয়ে একটু লাড়া দেব। অবশ্যই বন্ধুরা জানাবেন কেমন হয়েছে লাউ চিংড়ি। আপনারা পাশে না থাকলে, আপনারা আমাকে না কমেন্ট করলে, ভালো হইলে না বা খারাপ হইলে এগুলো না জানাইলে বন্ধুরা আমি কিভাবে বুঝবো যারা আমার রান্নাটা ভালো হয়েছে কি না হয়েছে। বন্ধুরা আপনারা সবসময় পাশে থাকবেন, অবশ্যই জানাবেন। না জানাইলে, আপনারা পাশে না থাকলে তো আমি তো রান্না করছি, যেতে কষ্ট করে রান্না করলাম, এটা কিভাবে বুঝবো বন্ধুরা যদি আপনারা আমাকে না জানান। ভালো থাকবে। এরপরে দিব চিংড়ি মাছ। তাতে চিংড়ি মাছটা হয়ে একটু আসলে তারপরে লাউ দিব। শীতকাল চলে এসেছে, শীতে সব সবজি রান্না বান্না মজাদার খানা আবার চলে এসেছে। চিংড়ি মাছটা হয়ে আসছে, এরপরে দিব লাউ। লাউ দিয়ে একটু লাড়ি দিব। এরপরে ঢাকি দিব। একটু লাড়া দেব, লাউটা কেমন হয়েছে দেখবো। লাউটা অনেক কুচি আছে, ভালো করে কষাই নিব। লাউটা প্রায় কষানো কাছাকাছি, অনেক সুন্দর হয়েছে লাউটা। আবার ঢাকি দেব। লাউটা কষানো হয়ে গেছে, একটু হালকা লাড়ি দিয়ে দেবে একটু ঝোল, সামান্য একটু ঝোল দেবে, দিয়ে আবার ঢাকি দিব। যখন হয়ে যাবে লাউটা দেখবো হয়েছে কিনা। এই তো হয়ে গেছে প্রায়, সামান্য কিছুক্ষণ ঢাকনাটা তুলে চিংড়ি মাছ লাউ রেসিপি দেখবো হয়ে গেছে। এখন দেব একটু ধনের পাতা দেব। লাউ বা ধনে পাতা না হলে একটা ভালো হয় না, দিয়ে দেবো ধনে পাতা। হয়ে গেছে প্রায়, আর একটু হালকা হয়ে গেলে নামায় ফেলাবো, ঢাকে দিব। লাউ হয়ে গেছে, দিব একটু জিরার গুঁড়া দিয়ে লাউটা নামে ফেলাবো। লাউ হয়ে গেছে। অবশ্যই জানাবেন লাউ চিংড়ি মাছ কার কার পছন্দ, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কেমন রান্না আপনাদের মনে মতন করে করতে পারতেছি কিনা বা কোনো ভুল ত্রুটি হলো কিনা অবশ্যই জানাবেন। পাশে থাকবেন, ভালো থাকেন। ঢাকনা রেখে দিলে রান্না হয়ে গেছে, জাল নিভাই দিব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আর একটা রান্না নিয়ে আসলাম, ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে ভুনা ভুনা করে, মানে কোনো হালকা ঝোল হবে। দিয়ে দিলাম পেঁয়াজ, দিলাম মরিচ, কাঁচা মরিচ, সামান্য একটু বাটা মরিচ দেব। এরপরে দিলাম লবণ পরিমাণ মতন, হলুদের
গুঁড়া, এরপরে এরপরে দেব তেল, এরপর দেব সর্ষে বাটা, দিয়ে এখন ভালো করে এটা ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপর দেবো ইলিশ মাছগুলো, ইলিশ মাছ দিয়ে আর একটু মাখিয়ে দেবো ভালো করে, যেন পেঁয়াজ মরিচ লবণটা ভালো করে হয়ে যায়। হয়ে গেছে মাখা, হালকা একটু ঝোল দিব, শুধু হালকা একটু ঝোল, সামান্য পরিমাণ একটু ঝোল দিব। এখন ঢেকে দেব, ঢেকে দিয়ে জালটা অন করে দেব। ব্যাস হয়ে যাবে ইলিশ মাছ মাখা মাখা ভুনা সরিষা দিয়ে। ঢাকনাটা তুলে একটু দেখবো কি অবস্থা, একটু হালকা লাড়ি দিব, একবারে মাখা মাখা করবো, সামান্য একটু ঝোল। ইলিশ মাছ সরষে দিয়ে এরকম মাখা মাখা করলে ভালো লাগে। তবে ইলিশ মাছ ভুনাটা সরিষা দিয়ে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমি একটু মাটি বসাইছি, সেজন্য সামান্য একটু হালকা ঝোল রাখবো। কেমন হবে অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন। আর একবার দেখে নিব মাছটা হয়েছে কিনা, কতটুকু আর কতটুকু সময় লাগবে, একটু মাছটা দেখে নেবে। হয়ে গেছে, আর অল্প সামান্য একটু জাল হইলে হয়ে যাবে। হয়ে গেছে, দেখুন না ফেলাবো। কেমন হয়েছে ইলিশ অবশ্যই জানাবেন। ইলিশ মাছটা হয়ে গেছে, জালটা নিভাই দেব, অবশ্যই জানাবেন কেমন হয়েছে ইলিশ মাছ, অবশ্যই জানাবেন। ঢাকি দিব, শেষ, রান্না প্রায় শেষ হয়ে গেছে, এখন যাব খাবার আয়োজন করার জন্য। আসসালামু আলাইকুম, আর একটা আইটেম নিয়ে আসলাম, লাল শাক আলু দিয়ে ভাজি। দেব লাল শাক, লাল শাকটা দিব, তারপর দিব আলু। কে কে লাল শাক আলু পছন্দ করেন ভাজি আলু দিয়ে, অবশ্যই জানাবেন। এরপর দিয়ে দেব আলু, এরপর দিব লবণ, এরপর সামান্য একটু হলুদ দেব, কারণ আলু থাকবে, একটু সামান্য হলুদ না দিলে আলুটা একবারে খারাপ লাগবে। শাকটা একটু লাড়ে দিব, এই পাশ ওই পাশ একটু উল্টে দিব। আগে লাল শাক কত লাল হইতো, এখন ওরকম পাওয়া যায় না। শীতকালে আসে লাল শাক, একটু লাল হয়, ভাত মাখাইলে মনে হইতো ভাত লাল হয়ে যেত, কত না ভালো লাগতো। এখনো লাল হয় কিন্তু কম হয় একটু। বন্ধুরা শাকটা একটু লাড়ে দিব, হয়েছে কিনা। শাক হইতে অবশ্য বেশি সময় লাগে না, অল্প কিছু জাল হলে হয়ে যায়। শাক লাড়ে দিয়ে একটু পরে তেলে দিয়ে দিব, আর অল্প সময় হবে। শাকটা হয়ে আসছে, এখন শাকটা নামাই ফেলাবো। নামিয়ে এখন তেলে দেব।
দিয়ে দেবো তেল, দেবো পেঁয়াজ কুচি, এরপর দিব রসুন আর মরিচ, তারপর একটু ভালোভাবে পেঁয়াজ মরিচ রসুনটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজ মরিচ রসুন ভাজা প্রায় হয়ে গেছে, আর অল্প কিছুক্ষণ হবে। তারপরে দিয়ে দিব লাল শাকটা, দিয়ে আর একটু ভালো করে ভাজি নামায় ফেলাবো। তবে বন্ধুরা, কেমন হয়েছে লাল শাক আলু দিয়ে ভাজি অবশ্যই কমেন্টটা জানাবেন, শেয়ার করবেন, জানাবেন অবশ্যই কেমন হয়েছে। রান্না কি আপনাদের মতন ভালোভাবে পরিবেশন করতে পারতেছি কিনা এটাও জানাবেন। পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে, এখন দিয়ে দিব লাল শাক, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো, জানি পেঁয়াজ মরিচ রসুন সব দিকে জানি ভালোভাবে মিক্স হয়ে যায়। লাল শাকটা ভাজি নিয়ে যাবো, আরো কিছু আইটেম নিয়ে আসবো, আরো দু একটা রান্না আছে সেটা করবো। দুপুরের খাবার টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি করতেছি রান্না করা শেষ করার জন্য। আজকের আয়োজন হচ্ছে লাল শাক ভাজি, লাউ দিয়ে চিংড়ি মাছ, ইলিশ মাছ ভুনা। হয়ে গেছে লাল শাক ভাজি, আর একটু নেড়ে দেবো, লাড়ি দিয়ে লাল শাক ভাজিটা নামাই ফেলাবো। হয়ে গেছে লাল শাক ভাজি। তবে অবশ্যই বন্ধুরা জানাবেন লাল শাক আলু দিয়ে ভাজি করলে কেমন লাগে বা কেমন হয়েছে জানায়েন। আমার দেশে বাড়ির আলু দিয়ে লাল শাক ভাজি অবশ্যই জানাবেন। জালটা এখন আমি নিভে ফেলাবো। জানাবেন বন্ধুরা লাল শাক ভাজিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। বন্ধুরা আরেকটা আইটেম নিয়ে আসলাম, টমেটো ভর্তা করব। দিয়ে দিলাম টমেটো, দিয়ে ঢাকি দিব। টমেটোটা হোক, একটু হয়ে গেলে তারপরে ভর্তা বানাবো। দেখবো টমেটোটা হয়েছে কিনা, প্রায় হয়ে গেছে, আর সামান্য একটু জাল হলে টমেটোটা হয়ে যাবে। এরপর টমেটো ভর্তা করব। দেখে নিব হয়ে গেছে টমেটো সেদ্ধ, এখন ভালোভাবে হয়ে গেছে। এখন ভর্তাটা করে নিব। মরিচটা অবশ্য আগে একটু ভেজে রেখে দিয়েছিলাম, এখন ভর্তাটা করে নিব। দিব মরিচ, আজকে একটু শুকনো মরিচ দিয়ে করবো, প্রতিদিন তো কাঁচা মরিচ দিয়ে করছি, ওদিন আজকে একটু শুকনো মরিচ দিয়ে করবো। এবার ভালো করে ডলে নেব, দিয়ে দিব টমেটো গুলো। টমেটো ভর্তা কিন্তু আপনি খাইতে খুব সুস্বাদু লাগে, অনেক ভালো লাগে, হালকা একটু টকটক হইলে ভালো হয়। এরপর ভালো করে পিষিয়ে নিব, ডলে নিব। ডলা প্রায় ভর্তাটা হয়ে গেছে, এখন দিব পেঁয়াজ কুচি, দিয়ে একটু ভালোভাবে মিক্স করে নিব। দিব একটু সরিষার তেল, খাঁটি সরিষার তেল, বাড়ি থেকে আনা। আমার বাড়িতে ভাই থেকে উত্তরবঙ্গ বাড়ি, গাইবান্ধা আমার বাড়ি। বাড়ি থেকে অনেকদিন ধরে বছরে একবার যাওয়া হয়, 2 বছর 1 বছর পর পর একবার যাওয়া হয়। তেলটা আমি বাড়ি থেকে নিয়ে আসি, সরিষার তেল খাঁটি। আমার গাড়ি আছে এখানে, গাড়িতে আমার ভাই থাকে, বাড়িতে বাবা থাকে, বলে দিলেই ওরা আবার গাড়িতে আবার তুলে দেয়, আমি আবার এখান থেকে নিয়ে কাজকাম করি। কারণ সরিষার তেল ভর্তা না ভালো জিনিস, ভালো পারফেক্ট ভাবে না হলে এটা ভালো হয় না। এরপরে বাটিতে তুলে নিব। তো টমেটো ভর্তাটা কেমন হয়েছে অবশ্যই বন্ধুরা জানাবে, না জানালে আমি বুঝবো কিভাবে আমি কি আয়োজন করতেছি, আপনাদের পছন্দ হয় কিনা বা আপনাদের মনোমতো হয় কিনা অবশ্যই জানাবেন। টমেটো ভর্তা কেমন হয়েছে অবশ্যই
জানাবেন। ধন্যবাদ সবাইকে।